আমরা দেখলাম যে বিএনপি অন্তর্বর্তী সরকারের বেশ অনেক সিদ্ধান্তের বিরোধিতা করছে, আপাতত তারা মাঠেও আছে দুইটি দাবি নিয়ে। আবার এর মধ্যে দেখলাম যে এনসিপি, যে দলটির জন্ম হলো আসলে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এবং যাদের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন, তারা হচ্ছে ইসি পুনর্গঠনের দাবিতে দেখলাম নির্বাচন কমিশন ভবনে রয়েছে। তো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের বনিবনা হচ্ছে না কেন? না না, বনিবনা হচ্ছে না, এটা তো ভুল। আমাদের সাথে যথেষ্ট ওনাদের সাথে কথাবার্তা হয়। না, আমরা তো মনে করি, যেমন ধরেন আওয়ামী লীগের এত কথাবার্তা হচ্ছে, তারা এটা দেখেন, পলিটিক্যাল পার্টি তো অবশ্যই তার কথাগুলো বলবেন, বিএনপি তার কথা বলবেন, এনসিপি তার কথা বলবেন। এটাই তো ডেমোক্রেসির বিউটি, যে উনি ওনার কথা বলছেন, আমরা শুনছি, বিএনপি কথা বলছেন, জামাত কথা বলছেন, কথা বলাটা তো খারাপ কিছু না, ওনারা ওনাদের কথা বলছেন। বিএনপি একটা সময় বলতো যে অন্তর্বর্তী সরকার ফেল হোক, তারা কখনোই চায় না। তো ইশরাকের ইস্যুতে তো দেখলাম যে এক সাইড ব্লক হয়ে গেছে, সাম্যর ইস্যুতে শাহবাগে বিএনপি মানে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি সরকারকে কিছুটা বেকায়দায় ফেলতে যাচ্ছে খুব দ্রুত নির্বাচনের জন্য? নট এট অল। আমরা ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে এখনো। আমরা ওনারা একটা ইস্যু নিয়ে ওনারা ডিমান্ড করছেন, সেটা তো যে কোনো পার্টি কোনো ইস্যুতেই তো ডিমান্ড করতে পারেন সেই বিষয়টা। এবং আমরা বলেছি যে এটা আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের মতো আইনে যেভাবে ব্যাখ্যা আসে সেভাবে হবে। এই শাহবাগের যেহেতু প্রসঙ্গ আসলোই, মানে সেখানে ছাত্রদল শাহবাগ ব্লক করেছে। কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে হাসনাত আবদুল্লাহর ডাকেও অনেকে গিয়েছিলেন সেখানে। তো ডিএমপির নির্দেশনা অনুযায়ী সেখানে তো সভা সমাবেশ জমায়েত সব নিষিদ্ধ, তারা করলো কিভাবে? দু একটা আমরা তো সত্যিকার অর্থে প্রোটেস্ট হচ্ছে, আমরা না এটা ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা তো প্রোটেস্ট হলে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি। আর শাহবাগের ওই জায়গাটাই কি বন্ধ হয়েছে? আমার মনে হচ্ছে এই পাশ থেকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম, শফিক ভাই, আসা যাওয়া করা যায় না। কিছু কিছু জায়গায় হচ্ছে। এখন যেটা হচ্ছে কি, সবার একটা ধারণা, বাংলাদেশে যারা অ্যাক্টিভিজম করেন, যারা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেন বা এমনি সিভিক অ্যাক্টিভিজম করেন, তাদের ধারণা যে তারা যেই কথাগুলো নিয়ে আমাদের কাছে আসবেন সেটা শোনা হবে। একটা পোস্ট রেভলিউশনের এই ধরনের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে পোস্ট আপরাইজিংয়ে। তো ফলে সবাই আসেন, এবং এরকম ধরেন প্রায় মোর দেন 200 সবাই আসছে, অন্যরা দাঁড়াতে পারছে না, তারা পেরেছে। ওই জন্য জিজ্ঞেস করলাম। আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই পেরেছে, দু একটা ব্যর্থ হতে পারে। আমি শিক্ষকদের আন্দোলন আছে, আরো আমার মনে হয় আপনার যদি আমার মনে হয় আপনি স্ট্যাটটা নিয়ে দেখেন। আচ্ছা, ফাইন।